ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কোন পথে হাঁটবে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এতে প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতার মালিক এবং রাষ্ট্রপতিকে পুতুল করে রাখার বিদ্যমান ব্যবস্থার কড়া সমালোচনা করা হয়। নতুন বাংলাদেশে এই ব্যবস্থার সংস্কার করাই হয়ে ওঠে অভ্যুত্থানের শক্তির প্রধান উদ্দেশ্য। এ নিয়ে কাজও করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে কমিশনের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে যতটুকু একমত হয়েছে তাতে সংশয় দেখা দিয়েছে কতটা বাস্তবায়ন হবে গুরুত্বপূর্ণ এই বিষয়টি। সংস্কারের মূল বিষয় হয়ে ওঠে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানো। বর্তমানে বাংলাদেশের সংবিধানে নির্বাহী ক্ষমতার প্রায় সবটুকুই প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। সংবিধানের অনুচ্ছেদ ৫৮ অনুযায়ী প্রজাতন্ত্রের সব নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এর ফলে যদিও রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু কার্যত তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। একমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে হয়। বর্তমান ব্যবস্থা অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। তবে সংবিধান অনুযায়ী এই ক্ষমতা আইনের ধারা নিয়ন্ত্রিত হওয়ার কথা থাকলেও বাস্তবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বাহিনীর ওপর চূড়ান্ত কর্তৃত্ব বজায় রাখেন। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রধানমন্ত্রীর এই একচ্ছত্র ক্ষমতার লাগাম টানার জন্য ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশন ইসি গঠনের ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বাছাই কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নাম সুপারিশ করবে। তবে এই বাছাই কমিটি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে পরবর্তী প্রক্রিয়া কি হবে তা নিয়ে ঐকমত্য হয়নি। সংস্কারের প্রস্তাবে রাষ্ট্রপতির হাতে সরাসরি কিছু সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল এবং আইন কমিশন অন্তর্ভুক্ত। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের বদলে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। এই পদক্ষেপগুলো আপাতদৃষ্টিতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সামান্য হলেও হ্রাস করবে। সংস্কারের মূল প্রস্তাবগুলোর অনেকগুলোতেই বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত রয়েছে, যা সংস্কারের সম্পূর্ণ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। সবচেয়ে বড় ভিন্নমত দেখা গেছে প্রধানমন্ত্রীর একই সঙ্গে একাধিক পদে থাকা সংক্রান্ত প্রস্তাবে, যেখানে বলা হয়েছিল কোনো ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। সেখানেও বিএনপি সহ কয়েকটি দল আপত্তি জানিয়েছে। ক্ষমতার ভারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতিকে অধিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব থাকলেও ১২টি গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রপতিকে সরাসরি নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, ডিজিএফআই এবং এনএসআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদগুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই প্রস্তাব থেকে সরে এসে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল ও আইন কমিশনের মতো কয়েকটি পদে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়লেও প্রধানমন্ত্রীর সামগ্রিক ক্ষমতা কাঠামোতে তা বড় ধরনের পরিবর্তন আনবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। যতটুকু ঐকমত্য হয়েছে তা দিয়ে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য কতটা ফিরবে সে প্রশ্ন থেকেই যায়। এই সামান্য পরিবর্তনগুলো হয়তো একটি প্রতীকী পদক্ষেপ, যা ভবিষ্যতে আরো বড় সংস্কারের পথ তৈরি করতে পারে। কিন্তু মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতা ভেঙে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।